সঠিক সময়ে প্রতিবেদন দেওয়া সম্ভব না হয় সেটি আমাদের সকলের সীমাবদ্ধতা। কিন্তু যেহেতু অনেক সময় এই ধরনের ঘটনার ক্ষেত্রে হয়রানিমূলক মামলা হওয়ার ঝুঁকি থাকে, কাজে সেখানে অবশ্যই ডিএনএ টেস্টের বিষয়টি এই ধরনের চরম পর্যায়ের মামলাগুলোর ক্ষেত্রে থাকা উচিত বলে আমরা আসলে মনে করি। সেটি যে কোনো প্রক্রিয়াতে সরকার মনে করে সেইভাবে হোক, কিন্তু এটি থাকা দরকার। আর ছেলে শিশুর বিষয়টিকে আমি শুধু দুটো শব্দ যোগ করবো যে আমরা আসলে এখন পর্যন্ত যৌন নির্যাতন, হয়রানি, ধর্ষণের কথা মনে করলেই আমাদের মাথার মধ্যে চলে আসে কন্যা শিশুদের কথা। কিন্তু আজকে আমরা এই হলরুমে যারা রয়েছে আমি তাদের কথাই বলবো, আমি আমাদের দিয়ে বলবো যে যদি আমরা যৌন নির্যাতনের ধরনগুলো, স্টেপগুলোর কথা বলি, তাহলে যৌন নির্যাতনের পরিচিত পরিমণ্ডলের যৌন নির্যাতনের শেষ ধাপ হচ্ছে ধর্ষণ। তার আগে যে স্পর্শ, অঙ্গভঙ্গি, কথাবার্তা, সেই জায়গাগুলো কিন্তু আমরা আসলে কথা বলতে চাই না। যখন ধর্ষণ হয় তখন কথা বলি, কিন্তু এই ক্ষেত্রে ছেলে শিশুরাও কিন্তু কোনো না কোনো ভাবে তার পরিচিত পরিমণ্ডলে বিভিন্ন ভাবে যৌন নির্যাতনের শিকার হয়। একটি ছোট্ট উদাহরণ দিয়ে আমি বলবো, পরিবারে যখন কোনো বাহিরের আত্মীয় স্বজন অথবা পরিচিত জন আসে, দেখবেন আমরা আমাদের কন্যা শিশুদের সাথে তাদেরকে একসাথে একই বিছানা শেয়ার করতে সাধারণত দিয়ে থাকি না, কিন্তু ছেলে শিশুটির সাথে আমরা খুব সহজেই সেই বিছানাটা বিশ্বস্ততার সাথে শেয়ার করতে দিই। কিন্তু সেখানে যে সেই জটিলতার সম্মুখীন হচ্ছে না, সেই বিষয়টিকে কিন্তু আমরা ভাববার চেষ্টা করি না। অতএব ছেলে শিশুর বিষয়টিকে আমাদেরকে সমগুরুত্ব দিয়ে দেখা উচিত।